জয় জগন্নাথ। নমস্কার। আমরা এই একবিংশ শতাব্দীর আসার পর আমরা নানান ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে একটা তো কোভিড গেল, যেটা পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর একটা রোগ, এটা আগে দেখা যায়নি। আর তারপর এলো সে অভিশপ্ত 22শে এপ্রিল 2025, মানব সভ্যতার ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় রচনা করল কিছু সন্ত্রাসবাদী। নির্বিচারে ধর্ম জিজ্ঞেস করে মানুষকে খুন করল, শীতের সিঁদুর মুছে দিল। আর তারপর আমরা ভারতবাসী হিসাবে শপথ নিলাম যে আমরা এর শেষ দেখেছি। যথেষ্ট ম্যাচুরিটি, যথেষ্ট সময়, পরিকল্পনা, সমস্ত কিছু পর্যালোচনা করে আমাদের ভারতীয় সেনাবাহিনী প্রতিশোধ নিল, নাম অপারেশন সিন্দুর। বেশি দিন আমাদের অপেক্ষা করতে হয়নি। প্রথম দিন সন্ত্রাসবাদী কার্যকলাপের যে সমস্ত দেশগুলি আছে তাতে আঘাত। দ্বিতীয় দিন পার্শ্ববর্তী দেশ রিটালিয়েট করে, এবং রিটালিয়েট করে সাধারণ সিভিলিয়ান এরিয়ায় গোলাবারি, বম্বিং, ড্রোন ইত্যাদি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। আমরা তাদের সতর্ক করি যে সাধারণ সিভিলিয়ানদেরকে আঘাত করো না, আমাদের লড়াই তোমাদের সাথে নয়, আমাদের লড়াই সেই সন্ত্রাসবাদীদের সাথে। কর্ণপাত করেনি তারা। পৃথিবীর সমস্ত রাষ্ট্রই আমাদের সাথে দাঁড়িয়েছিল যে আমাদের পূর্ণ অধিকার আছে প্রতিশোধ নেওয়ার এবং প্রত্যাঘাত করার। তৃতীয় দিন প্রত্যাঘাত করলাম, তাতে কেঁপে উঠল পার্শ্ববর্তী দেশ। যথারীতি তারাও প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করতে লাগলো, সাধারণ জায়গায় আঘাত করে। তারপর আমরা বললাম সেই প্রত্যাঘাত, যে প্রত্যাঘাতের পর হঠাৎ আঙ্কেল সাম, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে আমি বলে দিয়েছি, আমি রিকোয়েস্ট করেছি। কেন ঘোষণা করব? আমরা কিন্তু ঘোষণা করিনি, এবং আমরা কিন্তু কোনো মধ্যস্থতার মধ্যে করিনি। কিন্তু একটা ঘটনা ঘটল। পার্শ্ববর্তী দেশের মিলিটারি আমাদের কাছে রিকোয়েস্ট করলো যে প্লিজ এবার থামুন, এবার যুদ্ধবিরতি ঘোষণা করুন, আপনাদের কাছে অনুরোধ করছি। আমরা সভ্য দেশ, যথারীতি সেই যুদ্ধবিরতি মানব। তো আপাতত থেমে আছে অপারেশন সিন্দুর, বন্ধ হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপর থেকে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় পরপর একদিন, প্রতিদিন, দিনে দুবারও লাগাতার 3 থেকে 4 মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প অনুভূত হচ্ছে। দেখা গেছে কিছু সন্দেহজনক কিছু এয়ারক্রাফট পাকিস্তানে ল্যান্ড করে, তাতে নাকি বোরন ছিল। দেখা গেছে যে স্যাটেলাইট গুলো নাকি কোনো কিছু সেন্স করে,
যে হয়তো বা কোনো রেডিয়েশনের কথা মতন কিছু মনে হয়েছে। কই না তো, আমরা কোনো নিউক্লিয়ার ইনস্টলেশনে সেভাবে আঘাত করিনি। হ্যাঁ করেছি, এটা নূর খান এয়ারবেসে। তো হিসেব অনুযায়ী যেগুলো নিউক্লিয়ার ইনস্টলেশন পরস্পরকে আমরা শেয়ার করি ডিটেলস, যে অমুক অমুক জায়গায় নিউক্লিয়ার ইনস্টলেশন আছে, তার মধ্যে নূর খান তো ছিল না। অথচ নাকি নূর খানে ওই ধরনের কিছু দেখা গেছে। কি দেখা গেছে? ভূকম্পন, আরো কিছু নাকি, কেউ কিছু বলছে না। আর হঠাৎ করে আঙ্কেল স্যাম এই যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত যে আমাদের সঙ্গে ছিল, হঠাৎ করে আমাদের বিরোধিতা শুরু করতে লাগলো। হঠাৎ করে পাকিস্তান ওদের খুব কাছে হয়ে গেল, হঠাৎ করে ইন্ডিয়ার প্রতিটা কাজে বিরোধিতা শুরু করলো। কারণ কি? কারণ কি বুঝতে হবে। কেননা এই মে মাসের প্রথম সপ্তাহ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে অর্থাৎ জিওপলিটিক্সে অদ্ভুত পরিবর্তন এসেছে। আর পরিবর্তনের কারণ আমরা। কেন এই পরিবর্তন, কি জন্য এই পরিবর্তন, তার ডিটেলস কি, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে